দর্শক, আমরা আজকে চলে আসছি আমার চাচা নজমুল চাচা কি ধান লাগাইছে 2025 সালে। আমরা একটু তার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কি ধান লাগাইছেন এবার এই গেরে? জিরে শাল। হ্যাঁ, জিরে শাল। জিরে শাইল। হয়। এটা কি হাইব্রিড? হয়। কতটুক জায়গা এই জায়গা? 18 কাঠা। 18 কাঠা। এ কি 18 কাঠায় কি 2 মণ করে হবে ধান? হ্যাঁ, হবে। হবে না? আজকে কয়দিন বয়স কাকা? 2 মাস হয়ে গেছে ধানের? হয়তো। 2 মাস হয়ে গেছে, থোড়া এসে গেছে না? হয়, কাজ তোড়া। কাজ থোড়া এসে গেছে, তাই তো? এই ফোন তো সার কয়বার মারা হয়েছে কাকা? 2 বার। 2 বার। আর মারা লাগবে? না। এ শেষ না? তা আপনার আছে কি অনেক জমিতে দেখলাম অনেক কৃষকের মাজরা পোকায় আক্রমণ করেছে ধানে। আপনার কি মাজরা পোকার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আছে। এই যে মাদুর লাগিয়েছে। মাজরা লাগেছে না? স্প্রে করবেন হ্যাঁ। কবে? আজকে? হ্যাঁ, আজকেই করব। তো কাকা বলতেছিলাম কি, আপনি এই ধান কি আগে পরে লাগাইছেন না নতুনে? এই নতুন। এই বছর নতুন না? আমাদের এই যশোর জেলায় মনে হয় এই ধান আর কেউ লাগায়নি না? হ্যাঁ, লাগাইছে। দর্শক, আমরা কথা বলতেছি আমার চাচা নজমুল চাচার সঙ্গে। 2025 সালে হাইব্রিড ধান লাগাইছে। দেখা যাক ইনশাল্লাহ কেমন ফলন হয়। ধানগুলো পাকার পরে আমি অবশ্যই আপনাদের আপডেট ভিডিও দেব। তবে আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিপাশা ইউনিয়নে 2 নং ধুল গ্রামের অনেক কৃষকের সাথে আমার কথা হয়েছে। আপডেট ভিডিও আপনাদের দিছি, আপনারা দেখছেন যে প্রায় জমিতে মাজরা পোকার আক্রমণটা এবছর একটু বেশি হারে দেখা দিয়েছে। তো কাকার এইখানে 18 কাঠা জমি, কাকারও আসলে মাজরা পোকায় আক্রমণ করেছে। এখন কাকা আজকেরাই ইমার্জেন্সিভাবে মাজরা পোকার ওষুধ স্প্রে করবে। টপ ওইখানে আইনে রাখছে, এই দেখুন। তা দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি কৃষি বিষয়ক সকল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন মেসেজটি। তো কৃষি বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আশা করি আপনারা আপনাদের পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। কারণ দুনিয়া স্থায়ী না, অল্প দিনের জায়গা। তো সেই আলোকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেলে যে সকল কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে কৃষি বিষয়ক, খামার বিষয়ক এবং গরু পালন, মুরগি পালন সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি। তার আলোকে আজকে আসছিলাম নজমুল কাকার ধান ক্ষেত দেখাতে আপনাদের। তো মাশাআল্লাহ ধানগুলো খুব ভালো হয়েছে, শুধু সমস্যা আছে যেটা বললাম আগেই, মাজরা পোকার আক্রমণ। তো আজকে স্প্রে করবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধানগুলো। তো নজমুল চাচার জমিতে যেন ভালো ধান হয় আমরা দোয়া করি ইনশাল্লাহ। কাকা, কোনো পাইছিলেন এই যে আপনার সরকারি বীজ পাইছেন কোনো? না, আমি কোনো সরকারি বীজ পাইনি। কোনো বছর পাননি ফ্রি? পাইছি, একবার পাইলাম, আর পাইনি। একবার, তাই তো? ধান তো করতেছেন আমার বোঝা অবস্থাতে দেখতেছি, শুধু একবার পাইছেন না? তো দর্শক, আসলে আপনারা তো বুঝতে পারতেছেন ভিডিও দেখলে কাকা কৃষি বতুর কি পাইনি। আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিপাশা ইউনিয়ন 2 নং ধুল গ্রামে অনেক অনেক কৃষকের অভিযোগ কৃষি ভর্তুকিগুলো পাচ্ছে না। আসলে দেখা যায় কৃষি অফিসাররা আত্মীয়করণ করে যারা ধান চাষ করে না অনেকের এই ধরনের লোকদের এই কৃষি ভর্তুকি দিয়ে দেয়। তো আমরা এবছর অভয়নগর উপজেলার যে কৃষি অফিসার ইনুস ভাই আছে তার সাথে কথা বলবো, যাতে ইনশাল্লাহ সামনের বছর আর এই ধরনের কাজ না হয়। তার সাথে কথাও হয়েছে, আরও কথা বলবো যে যাদের নামগুলো বাদ গেছে এবছর কৃষি ভর্তুকি পাইনি, ইনশাল্লাহ চেষ্টা করব কৃষি অফিসার ইউনুস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং কথা বলেছি আরও বলবো যাতে ফিরে বেড়ায় যে কৃষকগুলো বাদ গেছে কৃষি ভর্তুকিতে, বিশেষ করে সার, কীটনাশক এবং বীজ, এইগুলো কৃষি ভর্তুকি দেওয়া হয় প্রত্যেক বছর। তো আমাদের এই সিদ্দিপাশা ইউনিয়নের অনেক কৃষক পাইনি, অভিযোগ দিছে। তো আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে চেয়ারম্যান দিয়ে এবং উপজেলা চেয়ারম্যান দিয়ে কৃষি অফিসারদের ধরে যাতে যারা পায়নি ফিরে বছর ইনশাল্লাহ পাই, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।